আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে অবাধ্যতা, ঐশিক করুণা আর তার ফলাফল, এই চক্রটা আসলে কতটা শক্তিশালী? চলুন আজ আমরা কোরআনের ঠিক এমনই এক অসাধারণ বর্ণনার গভীরে ডুব দেব, যা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে সাহায্য করবে। তো গল্পের শুরুটাই হচ্ছে একটা বিশাল সংকট দিয়ে। ভাবুন একবার, নবী মুসা ফিরে এসে কি দেখলেন? দেখলেন যে তার জাতি এক অকল্পনীয় অবিশ্বাস্য একটা পাপে জড়িয়ে পড়েছে। তারা কিনা একটা সোনার বাছুরকে উপাসনা করছে। এটা তো ছিল এক কথায় চরম একটা বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন হল, এত বড় একটা পাপের পর ক্ষমার কি আসলেই কোনো পথ খোলা ছিল? চলুন এই বর্ণনার প্রথম অংশে আমরা সেটাই দেখি, কিভাবে চরম অবাধ্যতার পরেও ক্ষমার দরজা খুলে যেতে পারে। তো তাদের মূল পাপটা কি ছিল? এটা ছিল শিরক, সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে অংশীদার বানানো। কিন্তু দেখুন কোরআন এখানে কি দারুণ একটা ব্যাপার স্পষ্ট করে দিচ্ছে। বলা হচ্ছে এই কাজটা করে তারা আসলে অন্য কারো নয়, বরং নিজেদের ওপরই সবচেয়ে বড় অবিচারটা করেছিল। কিন্তু ক্ষমা পাওয়ার শর্তটা কি ছিল? শুনলে অবাক হতে হয়। শর্তটা ছিল খুবই কঠিন, সাংঘাতিক কঠোর। তাদের অনুশোচনার প্রমাণ হিসেবে নির্দেশ দেওয়া হলো, নিজেদের মধ্যে যারা দোষী তাদের হত্যা করতে হবে। ভাবা যায়, এটা ছিল তাদের বিশ্বাসের এক চরম চরম পরীক্ষা। কিন্তু এত বড় অবাধ্যতা আর এমন কঠিন একটা পরীক্ষার পরেও কি ঘটল জানেন? গল্পের এই অংশের শেষটা হয় সৃষ্টিকর্তার অসীম করুণা দিয়ে। তিনি তাদের সেই অনুশোচনা কবুল করে নিলেন, আর এটাই তো তার ক্ষমাশীল আর দয়ালু প্রকৃতির এক অসাধারণ প্রকাশ, তাই না? আচ্ছা, তাহলে কি এখানেই সব শেষ? না, মোটেও না। তাদের পরীক্ষা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। ক্ষমা পাওয়ার পরেও তাদের বিশ্বাস আবারও এক নতুন আর বেশ নাটকীয় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এবার দেখুন, তারা আরও এক ধাপ এগিয়ে গেল। তারা সরাসরি মুসা আলাইহিস সালামকে বলে বসল যে যতক্ষণ না তারা সৃষ্টিকর্তাকে একেবারে চোখের সামনে দেখবে, ততক্ষণ তারা বিশ্বাসই করবে না। চিন্তা করা যায়, কি একটা অবিশ্বাস্য আর দুঃসাহসিক দাবি! তাদের এই ঔদ্ধত্যপূর্ণ দাবির পর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকল। প্রথমে তাদের দাবি, তারপরেই নেমে এলো শাস্তি, তারপর একটা অলৌকিক পুনর্জন্ম, আর শেষে আবারও সেই ঐশিক করুণা। পুরো ব্যাপারটা একটা পরিষ্কার চক্রের মতো। আর দেখুন, মৃত্যুর পর তাদের যে শুধু জীবনই ফিরিয়ে দেওয়া হলো তাই নয়, তাদের দেখাশোনা করার জন্য বিশেষ ব্যবস্থা করা হলো। মাথার উপর ছায়া দেওয়ার জন্য মেঘ, আর খাবারের জন্য আসমান থেকে এলো বিশেষ খাবার, মান্না আর সালওয়া। চলুন এবার আমরা গল্পের একেবারে শেষ পর্বে চলে যাই। এখানে তাদের আনুগত্যের আরও একটা পরীক্ষা নেওয়া হয়। আর এবারের পরীক্ষাটা ছিল আগেরগুলোর চেয়ে অনেক সহজ, কিন্তু এর ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে কিন্তু খুব সাধারণ দুটো নির্দেশ দেওয়া হয়েছিল। ১, বিনয়ের সাথে শহরের গেট দিয়ে ঢোকা, আর ২, ক্ষমার জন্য একটা নির্দিষ্ট শব্দ বলা। খুবই সহজ, তাই না? কিন্তু তারা কি করল? তারা ইচ্ছে করে আদেশটা তো অমান্য করলই, এমনকি শব্দটা পর্যন্ত পাল্টে দিল। এই ছোট্ট একটা অবাধ্যতা থেকেই বোঝা যায় তাদের বিদ্রোহী মনোভাবটা কতটা গভীর ছিল। আর এই শেষ এবং ইচ্ছে করে করা অবাধ্যতার ফল হলো ভয়াবহ, আর খুব দ্রুতই সেই ফল এলো। তাদের এই সীমালঙ্ঘনের শাস্তি হিসেবে আসমান থেকে সোজা নেমে এলো এক মহামারী, এক ঐশিক গজব। তো এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, এখান থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি? ১, প্রত্যেকটা কাজেরই একটা সরাসরি এবং গুরুতর পরিণতি আছে। ২, যত বড় পাপই হোক না কেন, অনুশোচনা করলে ক্ষমার দরজা কিন্তু সবসময় খোলা থাকে। ৩, বিশ্বাসকে কিন্তু বারবার আনুগত্য আর বিনয়ের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হল অবিচার করে মানুষ আসলে দিন শেষে নিজেরই ক্ষতিটা করে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আনুগত্য আর ক্ষমা, এই দুটোর মধ্যে যে একটা জটিল সম্পর্ক এই গল্পটা আমাদের সামনে তুলে ধরল, সেটা আমাদের নিজেদের জীবন আর বিশ্বাসের জন্য আসলে কি অর্থ বহন করে, এটা নিয়ে ভাবার মতো একটা বিষয়, তাই না?